আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ঈদের দুদিন পর আজকে আমাদের রান্না হবে হচ্ছে এখন মাংস খেতে খেতে কেউ আর খেতে চায় না, বিরক্তি এসে গেছে। আর এখন রান্না হবে হচ্ছে কচুর লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চাপা ভুনা, তারপর হচ্ছে এই যে বরবটি ভাজি, বরবটি দিয়ে আলু ভাজি, আর হচ্ছে কচুর শাক। একটা ফ্যান্টাস্টিক খাবার আজকে আমি রান্না করতেছি। তো আমি অলরেডি হচ্ছে যে ভাজিটা করে নিয়েছি, এই বরবটি ভাজি। আজকে খেতে এগুলো দারুণ লাগবে ভিউয়ার্স। মাংস গন্ধ এখন আর ভালো লাগতেছে না। তো এখন এই যে কচুর শাক, ওই কচুর শাকটা সিদ্ধ করে রেখেছিলাম, আবার একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। কারণ এই যে বর্ষাকালের কচুর শাক, তো যদিও শাকটা ভালো খেতে, কিন্তু গলা চুলকাতে পারে। কারণ ধোয়ার সময় মনে হয়েছিল একটু হাতটা চুলকেছে, তাই আমি একটু লেবু চিপে দিয়ে দিয়েছি। আর এখন আমি হচ্ছে যে চাপাটা বসিয়ে দিচ্ছি। চাপা রান্না হচ্ছে যে কচুরলতি আর কাঁঠালের বিচিটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি। আমার এটা খুব একটা ফেভারিট খাবার ভিউয়ার্স, বিকজ কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি দিয়ে চাপা শুটকি খেতে আমার কাছে এত লাগে এবং দারুণ টেস্টি একটা খাবার। আমি আরও একদিন রান্না করেছিলাম এর আগে। তো আমি যে চুলাতে প্যান বসিয়ে আগে চাপাটা ভেজে নিই, একটু তেজপাতা দিয়ে চাপাটা ভেজে হালকা একটু ভাজা হয়ে আসলে দেন আমি হচ্ছে যে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিই। একটু বেশি করে রসুন বাটা দিতে হয়। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আর হচ্ছে যে একটু রাঁধুনি সজের গুঁড়া। এটা আমরা সাধারণত শুটকি চাপাতে খাই এবং একটা ভালো ফ্লেভার আসে। তো এখন আমার মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই যে মোটামুটি ভালো করে কষিয়ে আসলে দেন আমি হচ্ছে যে ধুয়ে রাখা, কেটে রাখা লতাগুলো ঢেলে দিব। আগে লতাগুলো দিয়ে দেন আমি হচ্ছে যে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দেন সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে নেড়ে চেড়ে পরে আমি জালে দিয়ে দিব। তো এখানে যে মোটামুটিভাবে সিদ্ধ হয়ে আসছে, একটু কষিয়ে আসছে আর কি। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা, ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলা। কাঁঠালের বিচির কিন্তু খুবই উপকারিতা ভিউয়ার্স, এই জন্য কাঁঠালের বিচি আমি খুবই পছন্দ করি। আমি মাঝে মাঝে ভেজেও খাই। এখন নেড়ে ছেড়ে এখন আমি অল্প আঁচে দিয়ে দিব, অল্প একটু পানিও দিয়ে দিব, অল্প যেন সেদ্ধ হয়ে যায়। খুব বেশি পানি দেবো না, কারণ লতা থেকেই পানি ছাড়বে, বাট কাঁঠালের বিচিটা পানি শুষে নেয়। তো তাহলে আমি আবার কয়েকটা পুঁই শাকও দিয়ে দিয়েছি ভিউয়ার্স, সেরকম টেস্টি হবে খেতে। এখন বাজারে সবজি কম পাওয়াই যাচ্ছে না, তাই লতাতেও আমি একটু হচ্ছে যে লেবু দিয়ে দিয়েছি ভিউয়ার্স। কারণ রিস্কে যেতে চাই না, বিকজ গলায় ধরতে পারে। তো এই যে দেখুন হয়ে গেছে আমার কচুরলতি আর কাঁঠালের বিচি দিয়ে আর পুঁই শাক দিয়ে চাপা ভুনা। ইটস সো টেস্টি। আমি রান্না করতে করতে একটু চেখেও নিয়েছি ভিউয়ার্স। এই যে ফাইনালি হয়ে গেছে আমার পুঁই শাক, কচুরলতি আর কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি ভুনা। এই যে দেখুন আমি একটু খেয়ে নিব এখন। খুবই টেস্ট হয়েছে, দেখতে একদম লোভনীয় লাগছে। তো এই আর কি, ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।